জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এখানে পরিষ্কার সব হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার ছেলের আন্টি চলে এসছে, অনেকক্ষণ পড়তে বসে গেছে। ছেলে বিস্কুট খেয়ে বসে গেছে। আজকে সকালবেলা অনেক সকালে আন্টি এসছে বলে দুধ খাইনি, মানে এই বেলায় উঠে না এটা খাবো ওটা খাবো সেটা খাবো করে, তার জন্য বললাম উঠে দুধটা খাবি, তাহলে পেটটা ভর্তি থাকবে, তাহলে আর বাইরের ওই তেলে ভাজা জিনিস মানে কুচুরি খেতে, মানে ডিম তো কচুরি খায় না, বেশিরভাগ কিন্তু ডিম পাউরুটিটাই খায়। তো আমি সেজন্য দিতে চাইছি না, তার জন্য দেখা যাক। এখন জানি না উঠে দুধ খাবে কি না আদৌ, তো দেখা যাক কী হবে। মাসি এই মাত্র ঢুকলো, প্রত্যেক দিন সকাল বিকেল এখন মাসি দেরি করতে শুরু করেছে। জানি না এখন কী বলবো। আর এই পরের সপ্তাহ থেকে স্কুল খুলবে, তখনও যদি দেরি করতে শুরু করে তাহলে তো হয়ে গেল আমার সব কাজ। দেখা যাক, বলে ঢোকে একরকম, ঢোকার পর থেকে করে আরেক রকম, কিছু বলার নেই আর কাউকে। তো যাই হোক, রান্নাবান্না বলতে গেলে গতকালই বলেছি একটু পোলাও করবো, বেগুনি করবো। ভাত আর কেউ নিরামিষে খেতে চাইছে না, পটল আলু রসা খাবে না, এটা খাবে না, তো করবোটা কি, তার থেকে বরঞ্চ পোলাও করি, বেগুনি করবো, তাহলে হয়ে যাবে। তো ছেলে পড়ছে, পড়ুক, উঠুক। আমার মাসির হয়ে গেলে রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো, ছেলেকেও দুধ দেবো একটু পরে। তো চলুন, আপাতত দিন শুরু হলো। আমার হাজব্যান্ড খুব ফ্রেশ হচ্ছে, তো আমি আবার পরে আসছি করে দিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, আদা এখনও দিয়ে দেবো, আর নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন, 9:30 বাজে, এদিকে মাসি কাজ করছে, দেখুন ছেলেকে দুধটা দিয়ে আসি। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, ওটা ফুটে যাক, তাহলে হয়ে যাবে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। ছেলের আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়ছে, অনেক দেরি করে ছাড়বে, ততক্ষণে দুধটা দিয়ে দিই। ও তো ঠান্ডা করে খায়, ও আন্টি চলে যাবে তখন হয়তো খাওয়াও শেষ হবে না দুধ, এই জন্যই দিয়ে দিলাম। তো চলুন, চাটা আমার হয়ে গেছে, ঢেলে দিই। চা হয়ে গেছে আমার দুধ, আর এখানে দুধটা ততক্ষণ হতে থাক। তো চলুন, আগে চাটা খেয়ে নিই, পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি। এখানে আজকে তো বললাম পোলাও করব আর বেগুনি করব। তো পোলাওয়ের জন্য চাল নিয়ে নিচ্ছি, এই কাপের 2 কাপ আর একটুখানি নিয়েছি, মানে 2.5 কাপের থেকে একটু কম। তো সেই জন্য 4 কাপ জল লাগবে, 4.5 কাপ জল লাগবে, তো তাই দিয়েছি। তো এই যে ঢেলে নিলাম। আর ওই দিকে যে একটু কুমড়োলি, আমার হাজব্যান্ড খাবে না বললো, তো আমার আর ছেলের জন্য কুমড়োলি করব আর একটু বেগুনি করব। আমাদের কুমড়োলি খেতে খুব ভালো লাগে। তো আজকে রান্নাবান্নার চাপ খুব একটা নেই, রাত্রির জন্য দেখছি কিছু একটা করে নেবো। আর এটা হচ্ছে পোস্ত বলছি, সুজি দিলাম, আর এখানে একটুখানি হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, নুন মিষ্টিটা পরে দেবো, যেহেতু ভিজিয়ে রেখে দেবো এখন তো আর করবো না, তার জন্য। আর এই জন্য মানে মেখে রেখে দিচ্ছি এখানে। আর ওইদিকে আমার ছেলের পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে, দুধ তো ওকে আন্টির কাছে পড়াকালীনই দিয়ে দিয়েছি। তো এরভাবে কেটে নিয়ে তারপরে মানে কুমড়োর খোসাটা ছাড়াই আমি, তাতে সুবিধা হয়, অনেকটা বোঝা যায়। আর এদিকে চাল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি, কাজু কিশমিশ। কোটাকুটি হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখতে পাচ্ছেন চালটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে সেই মায়ের আদাটা যেটা করা ছিল সেটা পুরোটাই নিয়ে নিলাম, লেগে যাবে তার জন্য। তো অনেক দিনই পড়েছিল, আর নিয়ে নিই, আর দরকার নেই আমার, এমনি আদা থাক, ওটা কাজে লেগে যাবে। আর এদিকে চালের মধ্যে একটু হলুদ দিচ্ছি, নুন, আর মিষ্টিটা এখন দেবো না, মিষ্টিটা যখন রান্নাটা করব তখন দেব। আর ওইদিকে কাজু কিশমিশ সব ভেজানো আছে। আর এইদিকে নুন দিলাম, দেখতেই পেলেন ভালো করে। আর কেওড়ার জল, গোলাপ জল, এগুলো দিয়ে ভালো করে একটু মেখে চেখে নিয়ে, এই যে দেখাচ্ছি, এটা গোলাপ জল দিচ্ছি। আর কেওড়ার জলও দেবো, দেখতেই পারবেন, এখনই দেবো। তো দিলে টেস্ট ভালো হয়, এটা আমি আগে দিতাম না, আমার মা দিত। তো মা আমাকে বললো যে দিলে দেখবি টেস্টটা আরও ভালো হয়, বিয়েবাড়ি টাইপের খেতে হয়। আর সত্যিই তাই, মানে খেতে মনে হবে যে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম পোলাওগুলো খেতে লাগে সেরকম লাগে, আমার কাছে লাগে, আপনাদের কাছে হয়তো নাও লাগতে পারে। তো যাই হোক, এগুলো ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে এখানে ঘি দিয়ে দিয়েছিলাম, আর ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম, নিয়ে চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চালটা। ভেজে নেওয়ার পরে ওই যে কাপটা বললাম যে 2.5 কাপের থেকে একটু কম নিয়েছি চাল, তো 4 কাপ 4.5 কাপের একটু কম জল নিয়েছি। তো এটা জলটাই দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যেই দিয়ে দেবো চিনি, কাজু বাদাম আর কিশমিশটাও দিয়ে দেবো, ভালো করে নেড়ে। আর কাঁচা লঙ্কা কটা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা ডলে খেলে ভালো লাগে, এই যে কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে, আগে আমার খুব বাজে হতো, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, খুব একটা ভালো করতে পারতাম না, আমার গুলে যেত অ্যাকচুয়ালি। মানে এখন পরিমাপটা জানার পর থেকে, মানে জলের পরিমাপটা জানার পর থেকে এখন বেশ ভালো হয়। তো এটা আমি খুব খুশি, নাহলে আগে যা হতো মানে খাওয়ার মতো মানে থাকতো না, শুধু নুন মিষ্টি স্বাদেতেই খেতাম। তো মোটামুটি একটা সিটি দিলাম, তো হয়ে গেছে, এবার এটা ভালো মতো হয়ে
ভাজতে চলে এসেছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, স্নান টান কমপ্লিট। এখানে এই যে বেগুন আর কুমড়ো, আগে বেগুনটা ছেলেকে করে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। ভাজতে দিয়ে দিয়েছি, মোটামুটি ভাজা চার একটুখানি হলেই হবে। আজকে আবার একটু মেঘলা মেঘলা করেছে। কুমড়োলি দিয়ে দিয়েছি ভাজতে। এই যে তৈরি হয়ে গেছে বেগুনি আর কুমড়োলি। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। কিরে ওই, কেমন খেয়েছিস? ভালো লাগলো বেগুনি আর পোলাও? তাহলে রাত্রিবেলা কি খাবি? এদিকে আসো। এগ রোল? কি করে এগ রোল খাবি? আজই তো শুক্রবার। ওরে বাবা, কি আনবে? বাবা তো আনবে না। তুমি আনবে তো? তাহলে তোমার পয়সা দিয়ে আনো। ওরে বাবা, তোর কাছে কত পয়সা আছে রে? হ্যাঁ, তুই যে আনবি বলছিস। পড়াশোনা করতে হবে তো এবার একটু। কেন ঘুমাবি? তাহলে এখন কটা বাজে? দেখুন কটা বাজে, 3:15। এখনও ওর খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। আমি খেয়ে দিয়ে মাত্র উঠলাম, তবুও ঘুরে যাচ্ছে। কালকে মানে সন্ধেবেলা আমি যখন পড়াবো তখন পড়তে বসবে, মনে থাকবে? আমাকে যেন বলতে না হয় বাবা। পড়াশোনার সামনে কিন্তু এই যে স্কুল খুলবে তার 1 মাস পরেই কিন্তু পরীক্ষা। চলো একটু শুয়ে নাও। ইভিনিং 3:30 বাজে, 3:20 বেজে 25 বাজতে চললো। তো দেখতেই পেলেন ছেলের খুব ভালো লেগেছে পোলাও বেগুনি, আমারও ভীষণ ভালো লেগেছে, আর খুব ভালো হয়েছে পোলাওটা আর বেগুনি। এগুলো কুমড়োলি তো ভালো হয়, যাই হোক আমি ভাজাভুজি একটু ভালো করতে পারি। আর আমার হাজব্যান্ডও খেয়ে গেছে, ও কুমড়োলি খায়নি, ও কুমড়োলিটা খুব একটা পছন্দ করে না আমার হাজব্যান্ড। তো সেই জন্য ও বেগুনি দিয়ে পোলাও খেয়ে গেছে। রাত্রিরে পোলাও অনেকটাই রয়েছে, তো ভাবছি অল্প করে রুটি করাবো, আর দেখি রাত্রিরে কি করব এখন সেটাই চিন্তা। তো ভাবছি একটা চিকেন অর্ডার করে দেবো, চিকেন নিয়ে আসবে, আবার আমার হাজব্যান্ডকে বলবো চিকেন নিয়ে আসতে। চিকেন মানে এটা মানে কষা চিকেন, এমনি ওই চিলি চিকেন এইগুলো নয়। তাহলে ওটা যদি একটা নিয়ে আসা হয়, রুটি দিয়েও খাওয়া যাবে আর আমাদের পোলাও দিয়েও ভালো লাগবে। তো দেখা যাক এখন হাজব্যান্ড কী বলে, এখন নাও নিয়ে আসতে পারে আবার আনতেও পারে। তো দেখা যাক এখন কি হয়। তো ঠিক আছে চলুন, আমি এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাসি কাজ করে চলে গেছে, আজকে একটু মাসি তাড়াতাড়ি এসছে। আমার স্টুডেন্ট এখনও আসেনি, বললো ওর মায়ের একটু শরীরটা খারাপ, 7টার সময় আসবে। তো এখন 7টা বাজে সবে। তো দেখি আসে কি আসে না জানি না, মনে হয় আসবে। তো আসুক, কি আর করবো। তো আমার দেরি হলে একটু অসুবিধা হয়ে যায়, রাত্রিরের দিকে অনেকটা কাজ থাকে, তো টুকটাক অনেক কাজ। সেই জন্য আমি সন্ধেবেলা থেকেই পড়ানোটা ধরেছি। 6:30, তাও 6টার জায়গায় 6:30 করেছি। যাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন রাত্রিরের বললাম দুপুরবেলা যে রুটি করাবো অল্প করে, আর ইয়ে রয়েছে কী বলে পোলাও রয়েছে। আর রাত্রিবেলা আমার হাজব্যান্ড নিয়ে আসবে হচ্ছে চিকেন। তো বললাম হাজব্যান্ডকে, আর বলে ঠিক আছে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। তো এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একটু ওয়েদারটা একটু এ হয়েছে, মেঘলা মেঘলা করেছে, ভাল লাগছে বেশ। তো চলুন আমি পরে আবার আসছি। পড়াশোনা করেছিস? আর একটু পড়াশোনা করতে হবে তো। এই মাত্র আমার স্টুডেন্টকে ছাড়লাম, চলে গেল। আজকে একটু দেরি করে এসেছি, এখন 9:15 বাজে। তো চলে গেল, পড়ালাম, পড়িয়ে চলে গেল। এবার আমার হাজব্যান্ড এসেছিলো, এসে চিকেনটা দিয়ে গেল। আবার না, ও রাত্রির হবে আসতে, ওই জন্য এসে দিয়ে গেল। তো রাত্রিবেলা ওই পোলাও আছে বললাম, ও যেটা, আর রুটি করিয়েছি অল্প করে। আমি রুটি খাবো, আমার হাজব্যান্ডকে আর ওকে একটু পোলাও আর রুটি মিশিয়ে। ও তো আর রুটি খাবে না জানি, ও পোলাও দিলেই ওর হয়ে যাবে। তো আমি রুটি খাবো, আমার হাজব্যান্ডকে একটু পোলাও রুটি মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন একটু আমি রেস্ট নিই। আমার এত ঘুম পাচ্ছে কি বলবো, মানে আজকে আমার এরকম সচরাচর হয় না, এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে এখন পড়লেই মনে ঘুমিয়ে পড়বো আমি। তো যাই হোক, এখন একটু শুই, রেস্ট নিই। আমার হাজব্যান্ড আসলে দেরি আছে খাওয়া দাওয়া করতে, তো আমি আবার পরে আসছি। আজ রাত্রিরের আমার ছেলের খাবার এটা হচ্ছে পোলাও আর মাংস এনেছে, চিকেন। এই যে চিকেন, আর এখানে কিছুটা পোলাও রয়েছে, আর রুটি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো চলুন খাওয়া দাওয়া ও খেয়ে নিক। আমার হাজব্যান্ড এখনও আসেনি, 10টা 10 বাজে। তো ওই যে খেয়ে নিই, আমরা আবার পরে আসছি। আমাদের খাবার বেড়ে নিয়েছি, চলুন খেয়ে নিই। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ছেলের তো খাওয়া হয়ে গেছে, অনেকটাই রাত্রির হয়ে গেছে কথা বলতে বলতে। তো চলুন পরে আসছি আবার আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো পোলাও ছিল,
পোলাও আমাদের সবার মোটামুটি হয়ে গেছে, রুটিটা থেকে গেছে। তো রুটি বেশি পরিমাণে থেকে গেল। রুটি আমি একটা খেয়েছি, আমার হাজব্যান্ড তো পোলাও খেয়েই হয়ে গেছে। আমার ছেলে একটা রুটি খেয়েছে, আর ওরও পোলাও, আর আমার পোলাও একটুখানি ছিল, ওটা খেয়েছি, আর রুটি খেয়েছি। আর বাকি কটা রুটি যে কটা করালাম সে কটা রয়ে গেছে, ওই 5-6টা মতো রয়ে গেছে। তো যাই হোক, কালকে সে অল্প করে রুটি করাবো, তাহলেই হয়ে যাবে, আর কিছু করানো দরকার পড়বে না রুটি বেশি করে। আর এই হচ্ছে ব্যাপার, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। কালকে রান্না করব। কালকে আমার হাজব্যান্ডের শরীরটা যেহেতু এখন ভালো আছে, দাঁতের ব্যথাটা কম আছে, তো কালকে ভাবছি একটু পুঁই শাকের চচ্চড়িটা তাহলে করবো, নাহলে নষ্ট হয়ে যাবে। পুঁই শাকগুলো মানে একদম ঠান্ডা ফ্রিজেতে রয়েছে, তো নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।